নমস্কার বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কিছুক্ষণ আগেই ফেসবুক নিয়ে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ভিডিওটা আমার চোখের সামনে এলো। ভিডিওটা দেখার পর থেকেই মনটা এতটাই খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। আশা করি ভিডিওটা দেখলে সব মায়েদেরই আমার মতোই অবস্থা হবে। তারা বুঝতে পারবে যে মনটা ঠিক কেমন হচ্ছে। আমাদের সবার বাড়িতে এরকম ছোট ছোট একটা দুটো বাচ্চা প্রায় সবার বাড়িতেই আছে, যারা হয়তো স্কুলে সবে সবে যাচ্ছে বা 1-2 বছর আগে থেকে স্কুলে যাচ্ছে, বা এরকমও আছে যারা হয়তো সামনের বছর স্কুলে যাবে। আমাদের চিকুর কথাই বলছি, ওর এই 2.5 বছর বয়স। আমরা ভাবছিলাম ওকে সামনের বছরই স্কুলে দেব, কিন্তু এই ভিডিওটা দেখার পরে মনের জোরটাই পুরো ভেঙে গেছে। যখন কোনো বাবা মা প্রথম প্রথম তার ছেলে বা মেয়েকে স্কুলে পাঠায়, তারা যে কতটা টেনশন, কতটা চাপের মধ্যে থাকে, সেটা শুধুমাত্র তারাই বোঝে। আর এই যেটা ঘটনাটা ঘটেছে, এটা দেখার পরে তাদের অবস্থাটা যে কি হবে। ছোট ছেলেমেয়েরা প্রথম স্কুলে গেলে বাবা মার মনে একটা ভয় থাকে, সেটা যে দুষ্টুমি করবে, কারোর সাথে মারাপিট করবে বা পড়ে যাবে, কেটে ছড়ে যাক, এরকম। কিন্তু এই রকম একটা ঘটনা ঘটতে পারে আমি মনে করি না কেউ সেটা ভাবে। চারিদিকে ভোট আর ভোটের রেজাল্ট নিয়ে সবাই এত মেতে আছে যে এইসব ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে কি তারও কোনো ঠিক নেই। তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি, যদি বা কিছু মানুষের কাছে পৌঁছাতে পারে। তো এখানে স্কুলে সব বাচ্চারা টিফিন খাচ্ছে বসে বসে, দেখতেই পাচ্ছি। এই যে ফার্স্ট বেঞ্চে 3টে বাচ্চা বসে টিফিন খাচ্ছে, ওই জানালার ধারের বাচ্চাটার সঙ্গেই এই খারাপ ঘটনাটা ঘটেছে। তো দেখো, ওরা 3জনেই বসে বসে টিফিন খাচ্ছে। আর এখানে স্কুলের যে ম্যাডামগুলো আছে, যে আন্টিগুলো থাকে, তারাও এখানে আছে। তারা উপস্থিত থাকার সত্ত্বেও এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি বলবো আমি বুঝতে পারছি না। দেখো, এখানে ওনারা প্রায় 2-3জন এখানে আছে, তবে হ্যাঁ, গল্প করতে ব্যস্ত নিজেদের মধ্যে। কিছু কিছু স্কুলে ছোট বাচ্চা থাকলে তার মায়েরাই গিয়ে টিফিনটা খাইয়ে দিয়ে আসে। তো এরা একটু বড় হয়তো, সেই জন্য হয়তো মায়েরা যায়নি, বাচ্চাগুলো হয়তো একা একাই হয়তো খেতে পারে। কিন্তু দেখো, খাওয়ার সময় তো বাচ্চাদের একটু লক্ষ্য তো রাখতেই হয়, বিষম লাগতে পারে বা গলায় আটকে যেতেও পারে। তো এই আন্টিগুলো ওখানে থাকার সত্ত্বেও আমার মনে হয় এইগুলো ওরা লক্ষ্য রাখার জন্যই ওখানে আছে টিফিন টাইমে। কিন্তু তার সত্ত্বেও এত বড় একটা কি বল, শুধুমাত্র ওনাদের দায়িত্ব জ্ঞান না থাকার কারণেই মনে হয় এই ঘটনাটা ঘটেছে। ওনারা অবশ্যই পারতো এইটা, এই ছোট্ট প্রাণটাকে, এই ছোট্ট শিশুটাকে বাঁচাতে। পাশে থাকা বাচ্চাটা অনেকবার ওনাকে ম্যামটাকে ডাকার চেষ্টা করেছে, ডেকেওছে, ওরা তাও খেয়াল করেনি, এতটাই গল্পে ব্যস্ত। অবশেষে বাচ্চাটা নিচে পড়ে যাবে, তাও ওরা দেখতে পায়নি, এতটাই ব্যস্ত নিজেদের গল্প করা নিয়ে। তো দেখো, এখানে বাচ্চাটা, ওরা সবাই মিলে টিফিন ভাগাভাগি করেই খাচ্ছে। কেউ কারোর থেকে টিফিন তুলে খাচ্ছে, এরকম করেও খাচ্ছে। কিন্তু খেতে খেতে এই যে ফার্স্ট বেঞ্চের 3 নম্বর যে বাচ্চাটা জানালার ধারে বসে আছে, ওর খেতে খেতে কোনোভাবে গলায় খাবারটা আটকে যায়।